আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ গরুর দানাদার খাবার নিয়ে। কেননা আপনার একটি গরুর ক্ষেত্রে, গরু পালনের ক্ষেত্রে এই দানাদার খাবারটা সবথেকে বেশি বড় ভূমিকা পালন করে গরুর স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে। তো সেজন্য আমরা আমাদের প্রতিনিয়ত আমরা সাধারণত মাসে ২ থেকে ৩ বার দানাদার খাবার তৈরি করে থাকি প্রয়োজন ভেদে। আর আজকে আমরা সেরকম একটি খাবার তৈরি করছি এবং এই খাবারের ফুল প্রসেসটা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে প্রথমে তো হচ্ছে কি আমরা দানাদার খাবারটা গরু ভেদে, গরুর বয়স এবং গরুর পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে খাবার পরিবর্তন করে থাকি। তো আমরা বর্তমানে যে খাবারটা তৈরি করছি এটা মূলত হচ্ছে গরুর ড্রাই পিরিয়ড মেনটেন্সের জন্য, আর দেন আমাদের কিছু ষাঁড় বাচ্চা আছে তাদের জন্য। কেননা আপনার সাধারণত যে গাভীগুলা দুধ অতিরিক্ত পরিমাণে প্রডিউস করে, তো সেই গরুগুলার ড্রাই পিরিয়ডটা পালন করা অত্যাবশ্যকীয়। কারণ আপনার এর মাধ্যমেই গরুর যে সুস্বাস্থ্য নিশ্চিত হয়, পরবর্তীতে যেই বাচ্চাটা আসবে তার ডেভেলপটা নিশ্চিত হয়। তো সেক্ষেত্রে আমরা ড্রাই পিরিয়ডের দিকে এটা মানে বেশি দৃষ্টিপাত করে থাকি। তো যার দরুন আমরা ড্রাই পিরিয়ডের জন্য আজকে খাবারটা তৈরি করছি। তো আমরা এখানে নিয়েছি হলো ৩টা উপাদান মেনলি, যেটা হচ্ছে আপনার ভুট্টা, গম আর সয়াবিনের ভুসি। আর সঙ্গে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে মোটা ডাউল। তো আমরা এখানে সবথেকে বেশি এই ড্রাই পিরিয়ডে যেহেতু দুধ উৎপাদনটা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, সেজন্য আমরা এখানে সবথেকে বেশি ইউজ করেছি ধানের কুড়া। ধানের কুড়াটা হয় কি, ধানের কুড়াটা গরুর দুধটাকে শুকিয়ে দেয়। আর বাকি যে প্রোটিন উপাদানগুলো আছে সেগুলো গরুর ওয়েট গেইনে সাহায্য করবে। আর যেহেতু দুধ পুরোপুরি বন্ধ হয়ে যাবে সেজন্য আপনার ধানের কুড়াটা মাস্ট বি। তো আমরা এখানে ৪০ কেজি ভুট্টা, ২০ কেজি গম, ৫ কেজি বুট ডাউল ও ৫ কেজি সয়ামিল ইউজ করেছি। এর সঙ্গে আমরা ধানের কুড়া চিকুনটা আপনার ৩৫ কেজি ইউজ করেছি, যেটা সব একটা মিক্সারের মাধ্যমে যে খাবারটা তৈরি হবে। এখানে দুধ উৎপাদনটা হবে না, কিন্তু গরু যথাযথ পরিমাণ প্রোটিন পাবে বলে ধারণা করছি ইনশাল্লাহ। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। আর আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এতটুকু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।